আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুনাফিকির লক্ষণ। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান বেরা, পাবনা বিশাল থেকে বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন হলো, আকীদা, কোনো ব্যক্তি যদি আকীদা পরিশুদ্ধ না থাকে তার ইবাদত বন্দেগী পরিপূর্ণ হবে কিনা। আর একটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা আমাদের এলাকায় কিছুদিন যাবৎ খুব বিতর্ক হচ্ছে। দুটো তবলিগ জামাত ভাই এবং অন্য পীর মাশায়েখরা ওনারা একটা নিয়ে বিতর্ক করছেন যে মিলাদ মাহফিল জায়েজ, একদল জায়েজ করছেন, একদল নাজায়েজ করছেন। একদল রসুলকে নূরের তৈরি বলছেন, একদল বলছেন না। তো এখন আসল ঘটনা আমরা দেখতে পাই যে মিলাদের কোনো অস্তিত্ব নাই এবং আমাদের আসলে এই হলো যে রসুল আমাদের মতো মানুষ, কিন্তু সে সুপার ক্লাস মানুষ, কিন্তু প্রাকৃতিক ভাবে আমাদের মতো মানুষ। এবং রসুল, ওনারা বলছেন রসুল গায়েবের খবর জানি না। আর আমরা বলতে চাচ্ছি যে রসুল, এটা আমাদের পার্সোনাল, আমরা কারো বিতর্কে যাইনি। আমরা বলতে চাচ্ছি রসুলকে আল্লাহ যতটুকু গায়েব জানিয়েছেন ততটুকু উনি জেনেছেন। এই সম্বন্ধে একটু বললে একটু আমরা উপকৃত হব। ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন সেগুলো দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমরা জানি না আমাদের প্রশ্নোত্তরের সীমিত পরিসর আমরা কতটা বলতে পারবো। প্রথম প্রশ্ন, আপনি নিজেই একটি ভূমিকা টেনেছেন আকীদা প্রসঙ্গে। আকীদা পরিশুদ্ধ না হলে কি ইবাদত বন্দেগী কবুল হবে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আকীদা যদি কোনো ব্যক্তির পরিশুদ্ধ না হয় তাহলে তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন বা উড়িয়ে দিবেন। কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যে আমলগুলো করবে সেগুলো আমি কিয়ামতের দিন দেখব এবং তাদের এই সমস্ত আমলকে বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দেব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের কোনো ওজনই দেওয়া হবে না। তাই এই আমলগুলো মূলত শুধুমাত্র একটু প্রচেষ্টা এবং ব্যর্থতা। যদি আকীদার পরিশুদ্ধি কোনো ব্যক্তি না থাকে, তার যদি আকীদার মূল গলদ থেকে যায়, তাহলে তার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এগুলো সে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। প্রথম কাজ হচ্ছে মূলত আকীদাকে শুদ্ধ করতে হবে। এই জন্য আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম তোমার যে কাজ হবে সেটি হচ্ছে লোকদেরকে এই দুটি শাহাদাত, এই দুটি সাক্ষ্যদানের দিকে তুমি আহ্বান করবে। একটি হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই। দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ তাওহীদ এবং আকীদা, এর দিকে প্রথম আহ্বান করবে। এই তাওহীদ এবং আকীদা যদি তারা সংশোধন করে মেনে নেয়, ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম ফিল ইয়াওমি ওয়াল লাইলাতি খামসা সালাওয়াত, তাহলে তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতের মধ্যে তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো যে তাওহীদ এর কথাই হচ্ছে প্রথম কথা। এবং তাওহীদ যদি কারো শুদ্ধ না হয়, আকীদা যদি শুদ্ধ না হয়, তাহলে তার বাকি ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না, যেহেতু এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দিবেন। এবং অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াহবাতান্না আমালুক
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার আমলসমূহ বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাই এটি আকীদার সংশোধনটাই হচ্ছে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি ইবাদত এবং আমলের জন্য। আকীদা ঠিক করে আমাদের ইবাদতে মগ্ন হতে হবে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে আপনাদের ওখানে অনেক বিবাদ আছে, বিতর্ক আছে, তাবলীগের সাথে, পীর মাশায়েখের সাথে এবং মিলাদ নিয়ে বিতর্ক। আলহামদুলিল্লাহ বিতর্ক তো দিন দিন কমে আসছে। আল্লাহ রসুল কে চেয়েছেন সেটাই তো আমাদের অন্বিষ্ট, আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাইব মুসলিম সমাজ ঐক্যবদ্ধ থাকবে, ভ্রাতৃত্বের বন্ধনে বলিষ্ঠ থাকবে। এখন যেসব বিষয়ে আমাদের তাবলীগী ভাইদের মধ্যে বা পীর মাশায়েখদের মধ্যে বিতর্ক হচ্ছে, সেক্ষেত্রে তো আমাদের মহানবী অন্ধকারে রেখে যাননি, আল্লাহ তো আমাদের অন্ধকারে রেখে দেননি। বিতর্ক হলেই তো আমাদের ফিরে আসতে হবে আল্লাহর বাণীতে, রাসূলের সুন্নাতে। সেখানে না আসে যদি আমরা অহংবশত, আত্ম অভিমানবশত নিজ নিজ বক্তব্যে অটল থাকি, সেটা দ্বীনের পথ নয়, সেটা বিভ্রান্তির পথ। এদিক থেকে তো আমাদের এখন ফিরে আসতে হবে। যেসব বিষয়ে বিতর্ক হচ্ছে, আল্লাহ এবং রাসূল কী বলেছেন, এবং মিলাদ নিয়ে বিতর্কের কথা আপনি বলেছেন, রাসূল এবং তার সাহাবার এই বিষয়ে কী বলেছেন, তাহলে বিতর্ক কমে আসতে পারে। বিতর্ক কমে আসা এবং মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্বের যে ঐক্য বন্ধন, সেটা আমাদের কাম্য। কি বলবেন? ওই যে কথা আপনি আসলে বলেছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। এই আয়াতটা মূলত যদি কেউ উপলব্ধি করতে পারে সে হেদায়েত থেকে মাহরুম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অতঃপর আপনাকে প্রতিষ্ঠিত করেছি দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট রাস্তা এবং সুস্পষ্ট নির্দেশনার উপর। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাত্তাবি'হা, সুতরাং তোমরা সেটারই অনুসরণ করবে। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে কোরআন রয়েছে অবিকৃতভাবে। আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো পৌঁছেছে, সেগুলোর মধ্যে কোনো ধরনের জালজালিয়াতির অবকাশ নেই। এমনভাবে মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে এই হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। সুতরাং আমরা যদি সেগুলোর দিকে প্রত্যাবর্তিত হই তাহলে আমরা হেদায়েতের পথে চলে আসলাম এবং আর বিতর্ক থাকবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাশে বলে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, আন্দাজ অনুমানের উপর কথা বলে, প্রবৃত্তির ভিত্তিতে বক্তব্য দেয়, তাদের মন গড়া বক্তব্যের আপনি অনুসরণ করবেন না। খুবই স্পষ্ট বক্তব্য। সুতরাং এই মন গড়া বক্তব্যের দিকে যাওয়ার আমাদের কোনো অবকাশ সুযোগ নেই। যে কথাগুলো আপনি বলেছেন সেগুলো দীর্ঘ আলোচনা দাবি রাখে। তবে শুধু একটি পয়েন্টে আমি কথা বলবো, সেটা হচ্ছে একটি হচ্ছে ইলমুল গায়ব আর একটি হচ্ছে খাবরুল গায়ব, দুটি ভিন্ন জিনিস। আমাদের মধ্যে সঠিক কোরআন এবং হাদিসের তথ্য বা জ্ঞান না থাকার কারণে অনেকের কাছে আমরা তালগোল পাকিয়ে ফেলি। আমরা নিজেদের খাহেশ মতো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তৈরি করার জন্য চেষ্টা করি। এটা একেবারে বিভ্রান্ত। ইলমুল গায়ব, গায়বের জ্ঞান, আনসিন নলেজ, যেটি একেবারেই কখনো মানুষের কাছে, এটা কোনো মানুষ কারো কাছে আসার কোনো সম্ভাবনা নেই। কোনো মানুষ এটা জানে না, কোনো মানুষকে এই জ্ঞান দেওয়া হয়নি। এটা একমাত্র আল্লামুল গায়ুব, গায়ব সম্পর্কে একমাত্র জানেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে খবরুল গায়ব দিয়েছেন, গায়বের খবর দিয়েছেন। গায়বের বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটুকু আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলগণ সেগুলো মানুষের কাছে পরিবেশন করেছেন। সেগুলো হচ্ছে খবর, সেগুলো সংবাদ, মেসেজ। গায়েব যখন জানানো হয়েছে তখন খবর হয়ে গেছে, সেই খবরটা মানুষকে জানিয়েছেন। ওনারা গায়েব জানতেন না, গায়েবের খবর জানানো হয়েছে বলে ওনারা জানতেন এবং সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে গেছেন। এবং দুইটা সম্পূর্ণ ফারাক রয়েছে। ওহির মাধ্যমে যে খবর খবরুল গায়ব দেওয়া হয়েছে সেটা তো গায়েব জানানোর কথা বলা গলত। এটা আমাদের আকীদা নয়, এটা সহিহ আকীদা নয়, এটা বিভ্রান্ত একটি আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। এই ধরনের আকীদা পথভ্রষ্ট একটি আকীদা, বিভ্রান্ত আকীদা। বরং উলামায়ে কেরাম এটাকে কুফরি আকীদা বলেছেন। সতর্ক থাকতে হবে আমাদেরকে একটু। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংক্ষিপ্ত সময়ে স্বল্প কথায় জানবার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি লক্ষ্মীপুর থেকে মোমানা বেগম বলছি। জি বলুন। আমার প্রশ্ন আমার হুজুরের কাছে। হুজুর 28 তারিখে লক্ষ্মীপুর আসছিল। এখন আমি লক্ষ্মীপুর হুজুরের সাথে দেখা করতে থাকছিলাম ও জাকাতের সম্বন্ধে। হুজুরের সাথে যে বলছিলাম যে হুজুরের মাধ্যমে আমি জাকাত কিস্তিতে জাকাত দিতে দেওয়ার জন্য। এখন লক্ষ্মীপুরে আসছে উনি, আমি দেখার জন্য চেষ্টা করছি কিন্তু পারি নাই।
আমি এমন জাকাতটা কিভাবে দিবে পৃথিবীতে ওনার মাধ্যমে আমি ওনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আসলে আপনার একটি আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন, এটি আসলে আমাদের অনুষ্ঠানের বিষয় নয়। আপনি অন্যভাবে যোগাযোগ করে টিভির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে ওনার সাথে আলোচনা করুন। আমরা আপনার আকাঙ্ক্ষাকে সম্মান করি। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। আমার একটা জি বলুন বলুন। আমার একটা প্রশ্ন ছিল, হুজুর বলছে যে স্বামীকে জাকাত দেওয়া দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে। এখন স্বামীকে দিলে কি সওয়াব বেশি হবে নাকি গরিব আত্মীয় স্বজনকে দিলে সওয়াব বেশি হবে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে স্বামীকে জাকাত দেওয়া যাবে, কিন্তু জাকাত কোথায় দিলে বেশি সওয়াব হবে, স্বামীকে দিলে না গরিব আত্মীয় স্বজনকে দিলে? স্বামী তো গরিব আত্মীয়, ঠিক না? আরো কাছে স্বামী তো গরিব না হওয়ার আগে তো উনি জাকাত পাচ্ছেন না, জি। তো আত্মীয় দিলে তো দুটো ডবল সওয়াব হবে। হ্যাঁ, গরিব এবং আত্মীয়। স্বামীর চেয়ে তো আপনার আত্মীয় আর পৃথিবীতে কেউ হতে পারে না। এছাড়াও মানে স্বামী ভিক্ষা করবে আর তিনি অন্যদেরকে জাকাত দিবেন, এটি ইসলামের মানে ইসলামের যে সৌন্দর্য রয়েছে সৌন্দর্যের পরিপন্থী। তাই তিনি আসলে আত্মীয়, তিনি হকদারও, মানে যেহেতু স্ত্রী সম্পদের মধ্যে স্বামীর একটা হক রয়েছে, যদিও ইসলাম সেটাকে উজুব মানে ওয়াজিব করেনি, বাধ্যতামূলক করেনি, কিন্তু একটা হক আছে, যেহেতু দুজনের সাথে একটা সম্পর্ক রয়েছে এবং যার উপর মানে ভিত্তি করে মূলত এই সংসার, এই যে একটা বিশাল জীবন পরবর্তী বংশধরের বিষয় রয়েছে, তাই মানে একটা হক কিন্তু আছে। হকটা ইসলাম মানে মানে হক হিসেবে সরাসরি ওয়াজিব করে দেয়নি, কিন্তু স্বাভাবিকভাবেই কমন সেন্স এটাকেই বোঝায় যে না, যেহেতু এই দুজনের একই সংসার এবং স্বামী এই স্ত্রী সব কিছু বহন করতেছে, সেক্ষেত্রে যদি কোনো কারণে স্বামী বিপর্যস্ত হয়ে যায় অথবা অভাবী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্বামী এতটুকু হক পেতে পারেন। আমরা দেখেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সমস্ত সম্পদ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন। যাই হোক, আমি ওই বিষয়ে আলোচনা করতে চাই না। বাকি এখানে একটা হকও রয়েছে, উপরন্তু তিনি যেহেতু আত্মীয়, যেহেতু স্বামীর সাথে যে সম্পর্ক রয়েছে এটা একটা মানে যদিও মানে আত্মীয় বলতে যেই মানে কনসেপ্ট রয়েছে সে কনসেপ্টে আত্মীয় না বলা হয় তাকে, কিন্তু এই সম্পর্কটা মূলত আত্মীয়তার সম্পর্ক না হলেও এটা একেবারেই এমন মৌলিক সম্পর্ক যেটি পার্থিব জীবনে মানে অবধারিত অপরিহার্য একটি সম্পর্ক। স্বামীকে জাকাত দিলে উনি বেশি সওয়াবই পাবেন দরিদ্র স্বামীকে। আরেকটি টেলিফোন নিচ্ছে আমরা। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি কুড়িগ্রাম থেকে বলছি, মিলের পর। জি ভাইয়া বলুন। আমাদের একটা সমস্যা হলো, আমাদের মসজিদে জি বিভিন্ন ক্যালেন্ডার রাখা হয়, বিভিন্ন কোম্পানির অন্যান্য ক্যালেন্ডার রাখা হয়, এটা কি রাখা যাবে? ধন্যবাদ আপনাকে। মসজিদে বিভিন্ন ক্যালেন্ডার রাখা হয়, এগুলি কি রাখা যাবে? মসজিদের মধ্যে যদি কেউ ক্যালেন্ডার রাখতে চান তাহলে ঝুলিয়ে রাখবেন না। তিনি মসজিদের মধ্যে, মসজিদের তাকের মধ্যে অথবা মসজিদের কোনো যদি আলমিরা থাকে সে আলমিরার মধ্যে সেই ক্যালেন্ডারটুকু রাখবেন, অথবা মসজিদের মিম্বরে যেখানে রাখবেন, যদি যাদের প্রয়োজন হয় তারা ক্যালেন্ডার সেখানে দেখবে। মসজিদ এটা মূলত পাবলিসিটির জায়গা না, তাহলে আপনি মসজিদে কতটা ক্যালেন্ডার ঝুলাবেন? এখানে এই কোম্পানি বলবে যে আমাদের ক্যালেন্ডার রাখুন, আরেক কোম্পানি বলবে যে আমাদের ক্যালেন্ডার রাখুন, আবার শেষ পর্যন্ত দেখবেন যে অনেকগুলো কোম্পানি এখন ক্যালেন্ডার করে ছবি দিয়ে শেষ পর্যন্ত আপনি যে ছবি সহ মানে ক্যালেন্ডার মসজিদের মধ্যে ঝুলিয়ে রাখছেন। তাই মানে সবাইকে সন্তুষ্ট করাও যাবে না, আর এই কাজটি করাও উচিত। এখানে তো আপনার প্রয়োজন এবং বাছাইয়ের বিষয় আছে। খুব প্রয়োজন না হলে তো রাখা যাবে না, প্রয়োজন হলে বাছাই করে সেটা আপনি যেভাবে বললেন নিচে রাখবেন, ঝুলিয়ে সংরক্ষণ করে রাখবেন। ঝুলিয়ে রাখবেন না এই জন্য যেহেতু এটা মনোযোগ নষ্ট করবে মুসল্লিদের নামাজের। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টরন্টো কানাডা থেকে সোহেল বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি দুই তিনটা প্রশ্ন করতে চাই। জি হ্যালো, একটু জোরে বলবেন ভাইয়া। হ্যাঁ, আমার এক নম্বর প্রশ্ন হলো, জি হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি জি হ্যাঁ, আমার এক নম্বর প্রশ্ন হলো, আমি কোন ভিন্ন ধর্মাবলম্বীর বাসায় গেলাম, নামাজের সময় হয়ে গেল, আমি তার বাসায় কি নামাজ পড়তে পারবো? জি। দুই নম্বর প্রশ্ন হলো, আমি ওযু করলাম না কিন্তু গোসল করলাম, আমার নামাজ হবে কিনা, নামাজ পড়তে পারবো কিনা? জি। আর তিন নম্বর প্রশ্ন হলো, একজন ব্যক্তি, একটু বড় প্রশ্ন এটা, জি, একজন ব্যক্তি খুবই সৎ ইনকাম করেন, মানুষের দান খয়রাত করেন, সত্য কথা বলেন, কিন্তু নামাজ পড়েন না। জি। আরেকজন নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু নামাজের পরেই আবার উনি অসৎ কাজ করেন, ঘুষ খান, হারাম কাজ করেন। তো আল্লাহ কাকে আগে ক্ষমা করবেন, কাকে বেশি ভালোবাসেন? ভাই আপনি কোথা থেকে বলছেন?
আমি টরন্টো কানাডা থেকে বলছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি প্রবাসী থেকেও ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো আপনার, সেটা বিদেশে হতেই পারে, আপনি অন্য ধর্মের কোনো বন্ধুর বা সামাজিক যোগাযোগের কারণে তাদের বাসায় গিয়েছেন, সেখানে নামাজের ওয়াক্ত হয়েছে, সেখানে নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি আপনার যে এখানে নামাজ পড়বেন সেটা তাহের হয়, পবিত্র হয়। আপনি যদি কনফার্ম হন যে এখানে কোনো ধরনের অপবিত্র কিছুই নেই, তাহলে সালাত আদায় করতে কোনো নিষেধাজ্ঞা নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াজুআলাত লিয়াল আরদু মাসজিদা, এই গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদে পরিণত করা হয়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন আগের যে সমস্ত উম্মাত ছিল তাদেরকে সুনির্দিষ্ট মসজিদের মধ্যেই সালাত আদায় করতে বাধ্য করেছেন। অন্য কোথাও সালাত আদায় করলে তাদের সালাত হতো না। কিন্তু এই উম্মতের উপর সবচেয়ে বড় করুণা অনুগ্রহ হচ্ছে এই যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে পৃথিবীর যেখানে সেখানেই সালাত আদায় করতে অনুমোদন দিয়ে দিয়েছেন। যেখানে নামাজ পড়ার জায়গাটা পবিত্র হতে হবে। জি, উনি আরও কয়েকটি প্রশ্ন করেছেন। উনি জানতে চেয়েছেন, উনি গোসল করলেন কিন্তু অজু করেননি, নামাজ হবে কিনা? গোসল যদি আপনি তাহারাতের উদ্দেশ্যে করে থাকেন এবং সুন্নাহ তরিকা অনুযায়ী করে থাকেন তাহলে আর উজু করার প্রয়োজন নেই। যেহেতু গোসল এবং উজু যদি দুইটা একসাথ হয়, গোসলই যথেষ্ট হয়ে যায়। এবং গোসলটা হচ্ছে তাহারাতে কুবরা, বড় তাহারাত বা বড় পবিত্রতা, আর উজুটা হচ্ছে তাহারাত সগরা, ছোট তাহারাত বা ছোট পবিত্রতা। তাই আপনি যদি মানে তাহারাতে কুবরা যখন আপনার হাসিল হয়ে যাবে, বড় তাহারাত বা পবিত্রতা হাসিল হয়ে যাবে, তখন আর ছোট তাহারাতের প্রয়োজন নেই, তখন আর উজু করতে হবে না। উজু গোসলের মধ্যে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু গোসলটা হতে হবে সুন্নাহ তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী হতে হবে। আরটি আপনি প্রশ্ন করেছেন, এক ব্যক্তি সৎ আয় করেন কিন্তু তিনি নামাজ পড়েন না, আরেক ব্যক্তি নামাজ পড়েন কিন্তু তিনি অসৎ, দুর্নীতিতে জড়িয়ে আছেন। আপনার প্রশ্ন হলো, আল্লাহর কাছে প্রথমে ক্ষমা কে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা তো সেই ব্যক্তিই পাবে যে আল্লাহর বান্দা। যিনি নামাজ আদায় করেন না তিনি কুফরি করছেন, সুতরাং তিনি আল্লাহর বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেননি। এখনও তিনি লিস্টেডই হতে পারেননি যে মানে তিনি আল্লাহর বান্দার মধ্যেই রয়েছেন। সুতরাং প্রশ্নই আল্লাহ তো বান্দাকে ক্ষমা করবেন, বান্দাকে তাকে উপহার দেবেন। সুতরাং প্রশ্নই আসে না দুজনের মধ্যে আপনি যেভাবে এটাকে কি বলা হয় তাকে মানে তার তুলনা করেছেন, এই কম্পারেটিভ স্টাডির কোনো প্রয়োজন নেই। যেহেতু যে সালাত আদায় করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য অনুযায়ী সে কুফরি করছে, সুতরাং তার সাথে আর যে সালাত আদায় করে দুজনের সাথে কোনোভাবেই তুলনা করার সুযোগ নেই। বাকি একটি বিষয় এখানে রয়ে গিয়েছে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা হলো এই, আপনি যার বক্তব্য দিয়েছেন যে সালাত আদায় করে থাকে কিন্তু সমস্ত দুর্নীতির সাথে জড়িত রয়েছে, ঘুষ ইত্যাদির সাথে জড়িত রয়েছে, এটা কখনো একসাথ হবে না। যদি একসাথ হয় তাহলে বুঝতে হবে যে তার সালাতটা মূলত শুধুমাত্র লৌকিক, যেটি বাহ্যিক মানে সালাত, সেটা আসলেই সালাত প্রশ্নবিদ্ধ সালাত, সত্যিকারভাবে তিনি সালাত আদায় করছেন না। তবে ভাই আমরা এটা চাইবো যে ভাই সৎ তিনি নামাজ পড়বেন এবং যিনি নামাজি তিনি অসৎ হবেন না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি রাজীব বলছিলাম, সাভার ইউনিয়ন বিরুলিয়া গ্রাম কাকাপুর মাদ্দবাড়ি থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই যে নামাজের সময় আমরা যখন দাঁড়াই তখন কি আমাদের মিশা দাঁড়াতে হবে না ফাঁক ফাঁক রাখলেও চলবে? এবং আরেকটি প্রশ্ন, আপনি কি দুই পা ফাঁক? হ্যাঁ জি জি, মানে দুই পায়ের মানে কতটুকু ফাঁক রাখতে হবে? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে সুন্নাত নামাজের জন্য যে কাবলা জুমা যেটা বলে, এটা কি আসলে কি কাবলা জুমা বলতে কি কোন নামাজ আছে কিনা? আমি এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ ভাই। প্রথমে জানতে চেয়েছেন নামাজে আমরা যখন দাঁড়াই তখন দুই পায়ের মধ্যে কতটুকুন ফাঁক থাকতে হবে? সালাতের মধ্যে দুই পায়ের ফাঁকের বিষয় সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো বক্তব্য আসেনি যে 4 ইঞ্চি 3 ইঞ্চি 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁক থাকতে হবে, এটি গলত। এই ধরনের কোনো বক্তব্য সরাসরি আসেনি। বাকি ইত্যাদিরু নির্দেশ দেওয়া হয়েছে, ইত্যাদিরু সালাতের মধ্যে ইতিদাল করার জন্য। ইতিদাল হচ্ছে কোনো একজন ব্যক্তি যেভাবে কমফোর্ট মনে করে, স্বাভাবিক মনে করে সেভাবে দাঁড়াবে, মানে অনেক বেশি ফাঁক করবে না যেটা ইতিদালের পরিপন্থী, মানে যেটা স্বাভাবিক অবস্থার পরিপন্থী, আবার অনেক বেশি ক্লোজ করবে না যেটা ক্লোজ করলে সামনের দিকে পড়ে যাবে, এটাও ইতিদালের পরিপন্থী। স্বাভাবিক অবস্থায় দাঁড়ানোর বিষয়টি মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে এখানে একটি নির্দেশনা রয়েছে, সেটা হলো এই জামাতে যখন সালাত আদায় করবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে
যে তোমরা জামাতের মধ্যে ফাঁক মানে পূরণ করে নিবে। তো ফাঁক পূরণ করার জন্য যদি কেউ মানে প্রয়োজন মনে করে তিনি কি করতে পারেন, মানে পা একটু ফাঁক করতে পারেন। তবে পায়ের সাথে পা মিলিয়ে দেওয়ার একটা ফাঁক থাকবেই। সেই কাজটি এটি সুন্নাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তাই সেই ক্ষেত্রে যখন সেটা দাঁড়ানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে এই নির্দেশনা হচ্ছে হাদু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, তোমরা তোমার স্কন্ধ এবং পা এই দুটার সাথে মিলিয়ে দাঁড়াও। তাহলে মিলাতে গেলে কতটুকু দাঁড়াতে হবে সেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি, এটা একেবারে স্বাভাবিক কথা। মানে এর জন্য না, এর জন্য স্কেল নিয়ে এসে মাপার যে কাজটি আমরা করে থাকি এটি ভুল। আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন, জুমার নামাজে যে আমরা পড়ে থাকি অনেকেই কাবলাল জুমা, এটা কি সুন্নাহসম্মত? কাবলাল জুমা বলতে যে 4 রাকাতের কথা বলা হয় থাকে, এই যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয় থাকে, এটি মুনকার, মানে একেবারে গর্হিত, গ্রহণযোগ্য নয়। সুতরাং এখানে যেহেতু সহিহ হাদিস পাওয়া যায়নি, এখানে একটি সহিহ হাদিস পাওয়া গেছে, সেটা হচ্ছে কেউ যদি সালাত মানে জুমার আগে ইমাম আসার আগে যদি মসজিদে আগমন করে তাহলে ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, সে যতটুকু সম্ভব নিজে মনে করে নামাজ সালাত আদায় করার জন্য তাহলে আদায় করতে পারবে। আর ওইটাই হচ্ছে মূলত কাবলা জুমা, যতটুকু সম্ভব আদায় করবে 2 রাকাত করে। মানে এখানে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মূলত এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, বরং এই হাদিসটি মুনকার, কেউ জাল বলেছেন, এটি তৈরি করা হাদিস হিসেবে কেউ বলেছেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি ভোলা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। জি ভাই মনোয়ার, বলুন। হ্যাঁ, আমি একটু জানতে চাই যে তাহাজ্জুদ নামাজের নিয়ম কানুন এক, আর দ্বিতীয়ত আমি শুনেছি তাহাজ্জুদ নামাজ একাধারে 40 দিন পড়লে নাকি সে আল্লাহর মানে একটা স্পেশাল কোনো পাওয়া যায়। জি। আর সেকেন্ড আরেকটা হলো যে তাহাজ্জুদ নামাজের মর্তবাটা কি? আল্লাহ নাকি রাতে 4র্থ আসমানে আসেন এবং সেখানে এসে নাকি আহ্বান করেন, কে আসিস, আমার কাছে তোমরা যা চাও তাই পাওয়া যাবে, এরকম কিছু নাকি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি করেছেন তাহাজ্জুদ নামাজের নিয়মকানুন। নিয়মকানুন তো আমরা নামাজে বলতে থাকি, অনেক সময়ের প্রয়োজন, যেটা আমাদের অনুষ্ঠানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আপনি যদি তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিষয় জানতে চাইতেন সেটা আমাদের জন্য সহজ হতো। কি বলবেন আমাদের ভাইয়ের প্রশ্নে তাহাজ্জুদ নামাজের নিয়মকানুন? এক কথায় যেটি আমি বলতে পারি সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত মূলত একটাই নিয়ম, নফল সালাত আমরা যেভাবে আদায় করে থাকি সেভাবেই তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এর জন্য বিশেষ কোনো নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি। বাকি মানে এগুলো অনেকেই পরবর্তী সময় নিজেদের পক্ষ থেকে তৈরি করে এই সমস্ত নিয়ম কানুন তৈরি করেছেন। 2 রাকাত করে আপনি পড়তে থাকবেন। 8 রাকাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ পড়েছেন, বিতির সহ 11 রাকাত। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহে বর্ণনা করেছেন। তাহলে তাহাজ্জুদ নামাজ অন্য নামাজের মতই, নফল নামাজ 2 রাকাত পড়বে এবং 3 রাকাত তারপরে বিতির পড়বে। এটি মূলত তাহাজ্জুদের সালাতের জন্য এতটুকুই জানতে পারেন। বাকি বিস্তারিত যদি জানতে হয় তাহলে সালাতে যে বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়া সবচেয়ে। যদি ভিতর আগে পড়ে ফেলেন, হ্যাঁ, যদি কেউ বিতির আগে পড়েন তাহলে তিনি শুধুমাত্র 2 রাকাত পড়লেই যথেষ্ট হবে। এবং সেখানে অনেকগুলো কথা রয়েছে, এই মাসআলার মধ্যে অনেকগুলো কথা। তাহাজ্জুদের সময়টা রাতের শেষ তৃতীয়াংশ মূলত তাহাজ্জুদের সালাত ঘুম থেকে উঠে, সেটাও মানে লোকদের নির্ভর করবে। কারো যদি মনে করেন কোনো সমস্যা থাকে তিনি কিছু আগ পর করতে পারবেন, সেটা তার জন্য জায়েজ হতে পারে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে একাধারে 40 দিন পড়লে তিনি আল্লাহর স্পেশাল কিছু পাবেন। আরেকটি বলেছেন যে তাহাজ্জুদের মর্তবা কি, সে সময় নাকি আল্লাহ 4র্থ আসমানে চলে আসেন এবং বান্দাকে বলেন তুমি কি চাও আমি দেব। একাধারে 40 দিন তাহাজ্জুদের সালাত আদায় করলে যে স্পেশাল কি দেওয়া হবে এটা আপনি বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস আমার জানা নেই, অথবা আমার এই পর্যন্ত আমি বলতে পারছি না, এইখানে কোনো সহিহ হাদিস আসেনি। তবে কোনো সন্দেহ নেই রাতের নামাজের গুরুত্ব অনেক বেশি। যদি একাধারে কেউ 40 দিন আদায় করতে পারে সে অবশ্যই ফজিলত পাবে, যে এত কোনো সন্দেহ নেই, যেহেতু এই সালাতের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দিয়েছেন। বাকি এর মর্তবার কথা বলেছেন, মর্তবা খুবই স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত ফরজ নামাজের পরে আফদালুস সালাতি বাদাল ফরিয়্যিদা,
ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন সালাতুল লাইল, রাতের নামাজ। সুতরাং এটি ফরজ সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ইত্যাদি পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটি সালাত এর মর্তবা। বাকি এখানে এখানে এই কথা শুদ্ধ নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আসমানে নেমে আসেন। এটি সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে ইন্নাল্লাহা রাব্বাকুম ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন, একেবারে নিকটবর্তী। কেউ বলে প্রথম আসমানে বলে, এটা প্রথম আসমান বলা যেতে পারে, কিন্তু এটাকে দুনিয়ার আসমানের কথা বলা হয়েছে, মানে একেবারে নিকটবর্তী যে আসমান রয়েছে সেখানে নেমে আসেন, চতুর্থ আসমানে নয়। তারপরে হাদিসে যে অংশটি আপনি উল্লেখ করেছেন এটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডেকে বলেন যে এমন তোমাদের মধ্যে কে রয়েছে, ফাহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে কি ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। ফাহাল মিন সাইলিন ফাউতিয়া লাহ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দাড়ি রাখি, তো কেউ আছে অনেকে বলে থাকেন যে এক মুষ্টি রাখতে হবে, কেউ দেখা গেছে একদম ছোট ছোট রাখেন। আসলে প্রকৃত অর্থে এটা মানে কি পরিমাণ রাখাটা হচ্ছে গিয়ে ইসলামের অরিজিনাল নিয়ম? ধন্যবাদ আপনাকে। দাড়ি রাখা প্রসঙ্গে আমাদের সমাজে দুটি কথা প্রচলিত আছে। কেউ কেউ বলেন যে দাড়ি রাখাটা সুন্নত, আবার কেউ বলেন দাড়ি রাখাটা ওয়াজিব, কেউ বলেন দাড়ি রাখলেই ওয়াজিব পালিত হয়ে যায়, আবার কেউ মনে করেন যে দাড়ি এক মুষ্টি রাখলেই দাড়ি রাখার বিষয়টা প্রতিপালিত হয়ে যায়। তো আমরা আসলে এই বিষয়গুলোকে কীভাবে উপলব্ধি করব, জানব? খুব সুন্দর প্রশ্ন, এবং আমরাও খুব সংক্ষেপে বলে দিচ্ছি। দাড়ি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এটা সুন্নাহ, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, এই জন্য এটি ওয়াজিব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব নির্দেশ দিয়েছেন। তৃতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলক করতে নিষেধ করেছেন, এই জন্য এটি হারাম, জায়েজ মানে সম্পূর্ণ শেভ করা। যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সুতরাং এটি হারাম, এটি জায়েজ নেই। চতুর্থ নম্বর হচ্ছে মানে কোনো ব্যক্তি যদি দাড়ি ছেড়ে দেয় তাহলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে, যেহেতু সে দাড়ি রেখেছে এটা প্রমাণিত হলো, তার ওয়াজিব আদায় হয়ে যাবে। বাকি একটি মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে, সেটা কি এক মুষ্টি পরিমাণ রাখবে নাকি আরও বেশি একবার পরিপূর্ণ ছেড়ে দিবে। অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক উলামায়ে বক্তব্য হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু এখানে আরেকটি হাদিস যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে যে এক মুষ্টির অতিরিক্ত হলে তিনি কাটতেন। এই হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন। তাই যদি কেউ এক মুষ্টি হলে কাটে তাহলেও তার এই সুন্নতটুকু আদায় হয়ে যাবে। মোটামুটি আমরা সবগুলো পয়েন্ট একসাথে বলে দিয়েছি। আমরা চমৎকারভাবে জানলাম দাড়ি রাখা প্রসঙ্গে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটচিটাং থেকে মোহাম্মদ হাশেম। জি ভাই হাশেম, বলুন। আমার প্রশ্ন হলো সাহুদ সেজদা যদি আমার ওয়াজিব হয়, আমি তাশাহুদ শেষে কিভাবে আদায় করব? যদি ওই যে মানে তাশাহুদ শেষে যখন আমরা ডান দিকে সালাম ফিরাই করি, এরপর যদি আমি দরুদ কিছু পড়ে ফেলি ভুলেও, তারপর এটা কিভাবে আদায় করব? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? প্রশ্ন পেয়েছি, প্রশ্নটি অস্পষ্ট। বাকি যাই হোক, মানে আপনি এই বিষয় সম্পর্কে বই থেকে জেনে নেবেন সাহুদ সিজদা সম্পর্কে। এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। সাহুদ সিজদা যদি কারোর উপর ওয়াজিব হয়, তিনি কনফার্ম হন, তাহলে তিনি দুইভাবে দিতে পারেন। সালামের আগেও দিতে পারেন, সালামের পরেও দিতে পারেন। সালাম ফিরানোর আগে যখন তিনি মানে তাহিয়া, তারপরে দুরুদ, দোয়া মাসুরা সব শেষ করবেন, তারপরে দুটি সিজদা দিবেন, সিজদা দিয়ে তারপরে দুদিকে সালাম ফিরাবেন, শেষ। আবার সালামের পরে হচ্ছে তিনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সবগুলো পড়বেন, মানে পড়ার পরে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন, সালাম ফিরার পরে দুটি সিজদা দিবেন, সিজদা দিয়ে আবার ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন। এইভাবেই মূলত সাজদাতুস সাহু দেওয়ার সহি তরিকা, এবং এটাই অনুসরণ করার জন্য চেষ্টা করবেন। বাকি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার দরকার আছে, যে এগুলো জানা আমাদের জন্য ফরজে আইন, নচেত আমাদের সলাতই হবে না। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ মূলত, মুনাফিকই তো একটি মানে অন্তরের বিষয়। এই যে সমস্ত ব্যাধি বা রোগ মানুষের অন্তরে, মানুষকে অন্তরে সৃষ্টি হয়, এবং সৃষ্টি হওয়ার পর মানুষদের ইমান, আকিদা, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা এবং আমল সব কিছুকে ধ্বংস করে দেয়। কথা এবং কাজে মিল থাকে না। তার মধ্যে সবচেয়ে বড় একটি দিক হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে মানে আকিদাগত দিক থেকে যে মুনাফিকি, এটি সবচেয়ে শ্রেষ্ঠ
এবং সবচেয়ে জঘন্য মুনাফিকি। আর শেখুল ইসলাম মোহাম্মদ বিন সুলাইমান তামিমি রহমতুল্লাহ আলাইহি এর কারণগুলো উল্লেখ করেছেন। এর সর্বমোট 60টি কারণ মানে লক্ষণ উল্লেখ করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যেটা, সেটা হলো এই আল বগদু লিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান, যে দিন নিয়ে এসেছে, যে ইসলাম নিয়ে এসেছে, ইসলামের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করা। বাহ্যিকভাবে মুসলমান পরিচয় দিচ্ছে, এখন অনেককে পাওয়া যায়, কিন্তু ইসলামের বিধানের ব্যাপারে মানে তার মধ্যে ত্রুটি আছে, সে মানে বিদ্বেষ পোষণ করে। ইসলামের কথা মুখে ঘোষণা করেছে কিন্তু বিদ্বেষ পোষণ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা, ভালো না বাসা। যার অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা পরিপূর্ণ না থাকবে, সে ব্যক্তি মূলত ঈমানের দাবি করতে পারবে কিন্তু প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব হবে না। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এগুলো দীর্ঘ আলোচ্য বিষয়। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়তকে, এই দিনকে মানে এই যুগে চলবে না, বরং অন্য কোনো দিন এর সমকক্ষ হতে পারে, অথবা এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, অথবা এই ইসলামের তুলনায় সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, এইটি ধারণা করা এটিও বড় মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত এবং কঠিন মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত। বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে আখি বলছিলাম। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন ছিল বেতের নামাজ সম্পর্কে, যে দ্বিতীয় রাকাতে নাকি বসে তাহাজ্জুদ দোয়া মাসুরা ওগুলো পড়তে হয় না, মানে সরাসরি দাঁড়িয়ে যেতে হয়। সেক্ষেত্রে নিয়মটা একটু বলবেন যে বেতের নামাজের নিয়মটা আসলে কেমন? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোরআন শরীফ ধরে ওয়াদা করে সেটা না রাখতে পারে, সেক্ষেত্রে তার কাফারা কি হবে? জি। আর আমার আর একটা প্রশ্ন হচ্ছে যে নামাজের মধ্যে যদি মহিলাদের মানে গিরার দিকটা বের হয়ে যায়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? কি বেরিয়ে পড়লে? নামাজের সময় যদি পার গিরার দিকটা বের হয়ে যায়, মানে হ্যাঁ হ্যাঁ পায়ের গিরা বের হলে, হ্যাঁ বের হলে মহিলাদের নামাজে কোনো সমস্যা হবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে জানতে চেয়েছেন যে বিতর নামাজে যে দ্বিতীয় রাকাতে বসতে হয় না, কিছু পড়তে হয় না, এই বিষয়টা কেমন? ভিতরের সলাতের উপর যে বইগুলো আছে একটু দেখে নিতে হবে। মানে ভিতরের সলাতের আরেকটা পদ্ধতি, মানে এটা আপনি যেভাবে বলেছেন সেভাবে মনে হচ্ছে যেন মানে ভিতরের সলাতের সিস্টেমটাই এই ধরনের। এটা একটা পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে 3 রাকাত একসাথে আদায় করবে, মাঝখানে তাশাহুদের জন্য বসবে না। এবং এই পদ্ধতি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আমল সাব্যস্ত হয়েছে, সুতরাং এটি করা যেতে পারে। এটি সহিহ হাদিস দ্বারা যেটা শুনেছেন সেটি একটা আমল, সহিহ করতে পারবে, আমল করতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি পবিত্র কোরআন শরীফ ধরে ওয়াদা করেন, সেটা যদি পালন করে না করেন, তাহলে কাফারা কি দিতে হবে? না, এই জন্য কোনো কাফারা নেই। তবে কোরআনে কারীম স্পর্শ করে ওয়াদা করে যদি কেউ মানে মানে পালন করলেন না, ওয়াদা করে খেলাফ করা এমনি মুনাফিকি, তাহলে মুনাফিকি তো তার হলোই, বাকি কোরআনে যে হুরমত রয়েছে, মর্যাদা রয়েছে, সেই মর্যাদাকেও সে অবজ্ঞা করলো, বড় গুনাহের কাজ করলেন, বড় একটি গুনাহের কাজ করেছেন। তবে এর জন্য কোনো ধরনের কাফারা, সুনির্দিষ্ট কোনো কাফারা নেই, তাকে অবশ্যই তওবা করতে হবে এই বড় গুনাহ করার কারণে। উনি শেষে জানতে চেয়েছেন, মহিলারা যখন নামাজ পড়েন, নামাজ পড়ার সময় তো রুকু সিজদা করতে হয়, তো কোনো কারণে গিরা যদি দেখা যায়, কাপড় সরে যায়, সেক্ষেত্রে নামাজে কোনো ক্ষতি হবে? আমরা আসলে এই মাসের মধ্যে আরবদের দ্বিমত রয়েছে। আমরা মানে যেটাকে প্রাধান্য দিয়েছি বা বলছি সেটা হলো যে তার সলাৎ হয়ে যাবে, কিন্তু তার এই কাজটি মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। কিন্তু একদল উলামায়ে কেরাম বলেছেন সালাত হবে না। তাহলে মানে সতর্কতা অবলম্বন করাটাই ওয়াজিব, কোনো সন্দেহ নেই। যেহেতু একদল উলামায়ে কেরাম বলেছেন এবং হাদিসের মধ্যে যে বক্তব্য এসেছে, যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সেখান থেকে মূলত বোঝা যাচ্ছে যে মানে এটা গিরা মানে ঢেকে রাখা, এটাই হচ্ছে মূলত একটা সলাতের অপরিহার্য একটি দাবি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এটা বলছি সাভার থেকে। জি ভাইয়া বলুন। আমি সালাতুত তাসবিহ নামাজ সম্বন্ধে বলতে চাইছিলাম যে সঠিক নাকি সালাতুত তাসবিহ নামাজটা? তাসবিহ, ধন্যবাদ আপনাকে। সালাতুত তাসবিহ নামাজ প্রসঙ্গে জানতে চেয়েছেন সহিহ কিনা? না, সালাতুত তাসবিহের হাদিসটি বাতিল, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এটি আসলে সহিহ সনদে সাব্যস্ত হয়নি, এখানে এটি হাদিসের মধ্যে জালিয়াতি করা হয়েছে, তাই মানে সালফে সালিহিনের আমল এর উপর সাব্যস্ত হয়নি, সালফে সালিহিনের আমল এর উপর সাব্যস্ত হয়নি। বাকি মানে এর পদ্ধতিগত দিক থেকেও যথেষ্ট ইত্তরাবাত রয়েছে। ইত্তরাবাত বলা হয় থাকে হাদিসের পরিভাষায়, মানে যেই সমস্ত বক্তব্যগুলোর মধ্যে বিভিন্নতা রয়েছে,
মানে একসাথ করলে একজন লোক স্পষ্ট হবে যে কাছে স্পষ্ট হবে যদি সমস্ত মোতাবাআত এবং শাওয়াহিদ, হাদিসের পরিভাষাগুলো জানতে হবে, মানে মোতাবাআত এবং শাওয়াহিদ সবগুলোকে একসাথ করা হয়, তাহলে দেখা যাবে যে মূলত এই হাদিসটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর তাই উত্তম হচ্ছে, আমাদের কাছে তো সালাত তাহাজ্জুদ রয়েছে, তাহাজ্জুদের সালাত আমরা পড়ব। জি, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শফিউল আলম শফিক, গাজীপুর চৌরাস্তা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। বলছি আমার এক নাম্বার প্রশ্ন হচ্ছে, একটা হিন্দু ধর্মীয় ছেলে আমাকে সবসময় দোস্ত বলে আমাকে সবসময় স্মরণ করে এবং আমার বাসায় সবসময় আসতে চায় এবং গরুর মাংস তো হিন্দুরা খাই না, এরপর গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করার জন্য উনি প্রচুর ব্যস্ত। এবং আমাদের যে রমজান মাস আছে, রমজান মাসে উনি প্রতি রমজান মাসে মাথায় টুপি দিয়ে উনিও মুনাজাত ধরে, সব বিসমিল্লাহ বলে, সবকিছু করে। এখন ওনার সাথে কি আমি চললে, ওনার সাথে কি আমি পরে কি আমার কোনো গুনাহ বা পাপ হবে, আমি এটা একটু জানতে চাইছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন আমাদের দেশে ভাই শব্দটা চাইতে এখন অনেক মানুষের বস শব্দটা বেশি বলে। এমন একটা মানুষের কাছে আমি গেছি, বাইশ বলে আমি কিছু কথা বলতে চাইছি, আমার কোনো কথা গুরুত্ব দেয় না, কোনো কথা বলে নাই। সে মানুষকে আমি আরেকদিন আবার বস বলছি, আমাকে হ্যাঁ ভালো আছো, কেমন আছো, বসে থাকা। এখন আমি জানতে চাইছিলাম আমাদের বস শব্দটা কি বড় নাকি বাইশ শব্দটা বড়? কি বস বলে না? জি জি জি, ধন্যবাদ। অনেকের আছে ভাই ছাড়া এমনি বস যদি না বলে কথা বলে না। এখন জানতে চাইছিলাম বস শব্দটা কি বড় নাকি ভাই শব্দটা একটু বড়? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সামাজিক জীবনযাপন সম্পর্কে কিছু চমৎকার বিষয় তুলে ধরেছেন। আমাদের সমাজে তো মুসলিম ভাইরা আছেন, অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা আছেন। তো তাদের সাথে তো আমাদের সামাজিক সম্পর্ক থাকে এবং দেখেছি অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা মুসলমানদের প্রতি বা ইসলামের প্রতি সবাই একরকম ধারণা পোষণ করেন না। কেউ কেউ নেতিবাচক ধারণা পোষণ করেন, কেউ কেউ ইতিবাচক ধারণা পোষণ করেন এবং ইসলামকে ধর্ম হিসেবে খুবই সম্মান করতে চান। আমি জানি না আপনার যে হিন্দু বন্ধু আছেন তার অবস্থা কীরকম, কিন্তু আপনার বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি আপনাকে দোস্ত বলেন, তিনি গরু খান, মাথায় রমজানের সময় টুপি দেন, মোনাজাতে অংশগ্রহণ করেন। তো তিনি যদি এগুলোকে ভালোবেসে করেন বা সম্মানজনকভাবে করেন সেটা তো অন্য বিষয়। তো আপনার প্রশ্ন হলো, তার সাথে আপনার যে সম্পর্ক, সে আপনাকে দোস্ত বলছে, এটা আপনার গুনাহ হবে কিনা? না, আপনার এতে গুনাহ হবে না। আপনি যদি দুনিয়াতে মানে বাহ্যিক যে সৌজন্যতা রয়েছে সেটা বজায় রাখেন, তার সাথে বজায় রাখতে পারেন, জায়েজ রয়েছে। এই বাহ্যিক যেই মানে সম্পর্ক, এর সাথে যদি ইসলামের দিকে তাকে আহ্বান করতে পারেন সেটা উত্তম। যেহেতু মানে তার আখিরাতের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তার দুনিয়ার এই যে মানে বন্ধুত্ব রয়েছে, এই বন্ধুত্বের চেয়ে। তাই সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন তাকে ইসলাম সম্পর্কে বলার জন্য। আর তার সাথে আপনার যে চলাফেরা, এতে কোনো গুনাহ নেই। তবে খেয়াল রাখতে হবে যেটি, সেটা হলো মানে যাতে করে তার মানে কোনো প্রভাব মানে আপনার উপর অথবা আপনার দিনের উপর না পড়ে। যদি আপনার উপর অথবা আপনার দিনের উপর পড়ে এবং শেষ দিকে আপনিও মনে করেন যে সে যেহেতু আমাদের প্রোগ্রামে আসতেছে তাহলে আমিও তাদের পূজা যেগুলো আছে সেগুলোতে যাই, মানে ব্যাপারটা আসলে বন্ধুত্ব বজায় রাখতে হবে। অনেকে দেখা যায় যে সেই কাজগুলো করেন এবং আমাদের দেশে আসলে অনেক পূজা পর্বণ মূলত কমপ্লিট হয় না অথবা মানে আয়োজন সম্পন্ন হয় না, আনুষ্ঠানিকতা শেষ হয় না এই মুসলমানের সন্তান যারা আছে তারা না যাওয়া পর্যন্ত, তারা গিয়ে এগুলো করে। তো এই জন্য সেখানে সতর্কতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি নিজের যা আছে সবটাই হারিয়ে ফেললেন, নিজের যা আছে সবটাই ধ্বংস করে দিলেন। খেয়াল রাখবেন। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে সমাজে তো আমরা কাউকে, আমরা তো সাধারণত ভাই বলি, তো একজন আছেন তাকে বস না বলে তিনি কথাই বলেন না। অনেকে তাদের বন্ধু বান্ধব ঠাট্টা করে বলেন, এই বস কেমন আছো, বস মানে সম্মান করে বলা হয়। তো উনি বলতে চেয়েছেন যে এমন কেউ কেউ আছেন তাদের বস না বলে কথাই বলেন না। এখন বস বলাটা ভালো না ভাই বলাটা ভালো? বস শব্দের চেয়ে ভাই শব্দ উত্তম ইসলামী পরিভাষা। কিন্তু মানে এখানে বিষয় আছে কি, আমরা যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আমরা ব্রিটিশ কলোনিতে ছিলাম, ব্রিটিশ আগ্রাসিত ছিলাম, সেখানে বসিং সিস্টেমটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সিস্টেম এবং সেখান থেকে মূলত আমাদের সমাজের উপনিবেশবাদের আবর্জনা সেগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। ফলে আমরা মানে যারা তৃতীয় শ্রেণীর অথবা চতুর্থ শ্রেণীর যারা আছে
তাদেরকে আমরা মানুষই মনে করি না, আমরা হাইওয়ান মনে করে থাকি। ওই তাদের উপরে হলে আমরা বস বস করা শুরু করি। এখন এই কারণে অফিসিয়াল ডেকোরাম যদি হয় তাহলে সেখানে ভাই ব্যবহার না করে আপনাকে বসই ব্যবহার করতে হবে। খুব মানে সূক্ষ্ম কথা, কারণ হলে আপনার অফিসিয়াল যে আপনি বলেছেন না ইসলাম, তাহলে আপনার সেখানে চাকরি থাকবে না, যেহেতু আমরা এই সিস্টেমের মধ্যে চলে গিয়েছি। বাকি কোনো সন্দেহ নেই, মুসলিম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সামাজিকভাবে আমরা ভাই বলাটা উত্তম। হ্যাঁ, আমরা সবাই ভাই, সেখানে ভাই সবচেয়ে সুন্দর শব্দ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান বলছি মিরপুর 1 নম্বর থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন ছিল যে ইমাম সাহেব যখন ইমাম সাহেবের পেছনে যখন আমরা নামাজ পড়ি তখন সূরা ফাতিহাটা আমরা কিভাবে পড়বো? মানে নামাজের শেষে মনে মনে পড়বো নাকি মুখ নাড়িয়ে নাড়িয়ে নিঃশব্দে পড়বো? এটা একটা প্রশ্ন ছিল। জি। আর আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যে যেমন একজনের টাকা নিয়ে ব্যবসা করি, সেক্ষেত্রে লাভের বন্টনটা কিভাবে কিভাবে হবে সেটা আমরা সমঝোতার মাধ্যমে ঠিক করে নেই যে এত পার্সেন্ট আপনার হবে, এত পার্সেন্ট আমার হবে। কিন্তু ক্ষতির ব্যাপারে কি কোনো নির্দিষ্ট কোনো আছে, মানে নিয়ম আছে যে এত পরিমাণ ক্ষতি আপনার হবে, বা সেক্ষেত্রে কি কোনো সমঝোতার ব্যাপার আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ইমামের পেছনে যখন নামাজ পড়বেন তখন ফাতিহাটা উনি কিভাবে পড়বেন? সূরা ফাতিহা আপনি মনে মনে বলতে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে পড়বেন। মনে মনে কোনো পড়া নেই, এটা আবার জানতে হবে, মনে মনে কোনো পড়া নেই। সূরা ফাতিহা পড়বেন কিন্তু আওয়াজ করবেন না, নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে আপনি পড়বেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অনেকে তো আপনার টাকা নিয়ে ব্যবসা করেন, তো সেখানে তো লাভের একটা বন্টনের ব্যবস্থা থাকে, তো চুক্তিতে কি আপনার যে ক্ষতি হলে সেটাও কি থাকতে হবে? ক্ষতির ব্যাপারটা কিভাবে তারা গ্রহণ করবেন? না, ক্ষতি তো থাকার দরকার নেই। ক্ষতি যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু বহন করতেই হবে। লাভটাই শুধুমাত্র বন্টনের ক্ষেত্রে পার্সেন্টেজটা নির্ধারণ করার প্রয়োজন রয়েছে, অন্যথায় ঝগড়া লেগে যাবে। কিন্তু ক্ষতি তো সম্পদ থেকে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু প্রত্যেককে বহন করতে হবে। যার যত মাত্রায় ক্ষতি হয়েছে, তত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তত পার্সেন্ট ক্ষতি সবাইকে বহন করতে হবে। এই জন্য ক্ষতির কথা উল্লেখ করা থাকে না, ক্ষতির উল্লেখ প্রয়োজন হয় না। কিন্তু লাভটা উল্লেখ প্রয়োজন হয়, যেহেতু লাভটা বন্টনের সময় ঝামেলা হয়ে যাবে, ঝগড়া করতে পারে। লাভ বেশি হয়ে গেলে বলবে যে না, এত পার্সেন্ট আমরা দেবো না। ফলে কেউ যদি আপনার ব্যবসা ক্ষেত্রে যে চুক্তিটা করবেন, চুক্তি করা তো আবশ্যক, চুক্তি করবেন, সেখানে লাভের পরিমাণ কে কত পাবেন সেটা যেমন নির্দিষ্ট থাকলে, ক্ষতি হলে যদি সে পরিমাণ সেটাও নির্দিষ্ট করে দেয়। ক্ষতি কিভাবে বুঝবে? মনে করেন যে একজনের ব্যবসায় কেউ 50 টাকা দিলেন, কেউ 30 টাকা, কেউ 20 টাকা দিলেন, তাহলে লাভটা এইভাবে হবে, ক্ষতি এই হারে হবে। ক্ষতি তো অবশ্যই ওই হারে হবে, ওই হারে হবে। লাভের যে হার হবে ক্ষতির হারও সেভাবে হবে না। লাভের হারের সাথে ক্ষতির, লাভের হারটা বন্টিত হবে নিয়ম অনুযায়ী, কিন্তু ক্ষতি সম্পদ অনুযায়ী বন্টিত হবে। সম্পদের পার্সেন্টেজ অনুযায়ী, যে 100 টাকা দিয়েছে আর যে 20 টাকা দিয়েছে তার সমান ক্ষতি নির্বহন করবে। তাহলে 100 টাকা হলে তার ওই পার্সেন্টেজ হবে, 20 টাকা দিলে ক্ষতিটা ওই পার্সেন্টেজ অনুযায়ী ক্ষতিটা সেভাবে বহন করবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আজাদ বনানী থেকে বলছি। জি বলুন। আমি আজাদ বলছি বনানী থেকে। জি বলুন। জি, আমার কোশ্চেন হলো, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমি এখন আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, আপনি কি একটু জোরে বলবেন? জি, আমি আজাদ বনানী থেকে বলছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, তো আমি এখন ইসলামিক লাইনে পড়াশোনা করতে চাই। জি। আমি এখন কোন প্রতিষ্ঠান ভর্তি হলে বা এই ব্যাপারে আপনাদের পরামর্শ চাচ্ছি। আপনি ইসলাম বিষয়ে লেখাপড়া করতে চাচ্ছেন? আমি ইসলামিক লাইনে পড়াশোনা করতে পারি। আমি ধন্যবাদ আপনাকে। লেখাপড়াকে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। অনেকে মনে যে ইসলামিক লেখাপড়া বলতে শুধু কোরআন হাদিসের লেখাপড়া, মাসলা মাসাইলের লেখাপড়া, কিন্তু ইসলামী লেখাপড়ার মধ্যে যে বিজ্ঞান লেখাপড়া, সামাজিক বিজ্ঞান লেখাপড়া চলে আসে, এটা কিন্তু অনেকের ধারণায় থাকে না। তো উনি জানতে চাচ্ছেন যে পরিপূর্ণ যে ইসলামিক লাইনে লেখাপড়া করতে হলে উনি কোথায় ভর্তি হতে পারেন, উনি কী করতে পারেন, সাজেশন চাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি চেষ্টা করুন ব্যক্তিগতভাবে কিছু কোরআন এবং হাদিসের যে বইগুলো আছে, হাদিসের কিতাবগুলো সংগ্রহ করে পড়ুন, কোরআনের তাফসীর সংগ্রহ করে পড়ুন, আর ব্যক্তিগতভাবে
যে সমস্ত ইসলামিক স্টাডিজের বইগুলো আছে, ইসলামী সাহিত্য আছে, সেগুলো থেকে পড়ালেখা করার জন্য চেষ্টা করুন। সুনির্দিষ্ট প্রতিষ্ঠানে এভাবে এখন ভর্তি হওয়া হয়তো আপনার জন্য কঠিন হয়ে যাবে, যেহেতু মানে আপনি চাকরি করেন বলেছেন, সুতরাং সেটা আপনার জন্য তো কঠিন হতে পারে। ব্যক্তিগত প্রচেষ্টা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আপনি ভালো সফলতা অর্জন করছেন। তো প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছেন না, উনি চাকরি করেন, মাস্টার্স পাস করেন, চাকরি করেন বলছেন। তাহলে মানে আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করুন। বাকি যদি কোনো প্রতিষ্ঠান এই ধরনের কারণে, কিছু প্রতিষ্ঠান আছে কিন্তু সেগুলোর মধ্যে আবার মানে কিছু দিক আছে যেগুলো বিশ্লেষণযোগ্য বা অবজারভেশন, একটু খোঁজখবর নিয়ে এগোতে হবে। তবে আপনার যে লক্ষ্য, যে আকাঙ্ক্ষা, সেটা খুবই উত্তম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যাত্রাবাড়ি থেকে আসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। জি ভাইয়া, ওই যে আমি একদিন আমাদের ইমাম সাহেবের জিজ্ঞেস করছিলাম যে আমাদের নবীজি কিসের তৈরি। উনি বললো যে নবীজি মাটির তৈরি, কিন্তু আবার মুয়াজ্জিন সাহেবরে বললাম যে মুয়াজ্জিন সাহেব বললো যে এগুলা নিয়ে টানা হেঁচা করা ঠিক না। আসলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা একটু জানা যায়। আমরা তো আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এর আগে আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই। জি, আপনি কেন প্রশ্নটি করলেন ইমাম সাহেবকে যে নবীজি কিসের তৈরি? আপনার মধ্যে প্রশ্নটা কেন জাগলো? এটা আমার একটু কৌতূহল হয়েছিল, তাই জানার জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যেটা আপনার নিশ্চয় কৌতূহল, কারণ মুসলিম হিসেবে জীবনযাপনের জন্য তো এটা জরুরি নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিয়ে তৈরি। সাহাবারা এরকম প্রশ্ন করেছেন। আর ওনার ইমাম সাহেব বললেন যে নবীজি এইসব তৈরি, আবার মুয়াজ্জিন বললেন এসব নিয়ে টানাহেঁচড়া করবেন না। এই হলো পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এ সম্পর্কে এটা উজ্জ্বল সূর্যের মতো স্পষ্ট বক্তব্য। মানে এটা যদি কেউ বলে থাকেন যে টানাহেঁচড়ার বিষয়ও না, এটা এত সুস্পষ্ট বক্তব্য যে এখানে কোনো ধরনের দ্বিমত নেই। শুধুমাত্র পদভ্রষ্ট বিভ্রান্ত একটা গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলছেন। নূরের তৈরি বলার মধ্যে কোনো ধরনের মর্যাদার বিষয়ে শ্রেষ্ঠত্ব নেই, মর্যাদার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা হানি করা হয় তাকে এর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা হচ্ছে তিনি মানুষ এবং আল্লাহর বান্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ওহী দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই মানব গোষ্ঠীর মধ্যে তাকে সবাই নবী এবং রাসূলদের সহ সবাই সর্দার করেছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। নূরের তৈরি হলে এই কথাগুলো সাব্যস্ত আর হবে না, এটা একটা বিভ্রান্তি। আর এই ব্যাপারে কি পবিত্র কোরআনের কোনো আয়াত? হ্যাঁ, কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। একাধিক আয়াত, একটি দুটি আয়াত নয়। আপনি বলে দিন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ। ইউহা ইলাই, তবে আমার কাছে ওহী প্রেরণ করা হয় থাকে। মানুষ বলতে মানে সৃষ্টিগতভাবে মানুষ, কিন্তু মর্যাদার দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধ মর্যাদা দিয়েছেন। কেউ যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের নূর, এটা কি ঠিক হবে? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত নিয়ে এসেছেন, এবং হেদায়েতের নূর, এত যেহেতু হেদায়েতের তার নূরের মাধ্যমেই তো, হেদায়েতের মাধ্যমেই তো সারা পৃথিবী আলোকিত হয়েছে। তার পিতামাতা মানুষ ছিলেন এবং তাদের সন্তান সন্ততি তারও মানুষ ছিলেন। এখানে সৃষ্টিগত বিষয়টি আলোচনা করা হচ্ছে, কিন্তু হেদায়েতের বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি নূর, তিনি মূলত হেদায়েতের যে নূর রয়েছে, এই নূর নিয়ে তিনি মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে এসেছেন এবং বিশ্ববাসীকে সত্যিকার আলোকিত করেছেন। আমরা একটি টেলিফোন নিব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসিরউদ্দিন, মোহাম্মদ নাসিরউদ্দিন, চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, আমরা ছোটকালে যখন আমরা কোরআন শরীফ পড়তাম, তখন অনেকে নামাজ পড়তো। তখন আমাদেরকে দেখা যাচ্ছে হুজুরা বলতো যে নামাজ পড়ার সময় কোরআন শরীফ শব্দ করে পড়া নিষেধ। নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন নামাজের ওয়াক্ত নামাজের শেষে হুজুরা যখন মুনাজাতে যাচ্ছে, বিশেষ করে জুমার নামাজে উনি জুমার নামাজ শেষ করিয়া মাইকে এত বড় এত জোরে মুনাজাত দেয়, যেখানে পিছনে শত শত লোক, হয়তো কেউ এক রাকাত পাইছে, কেউ পুরা নামাজ পায় না, ওনারা আমরা নামাজ পড়তেছি, কিন্তু ওনার মুনাজাতের কারণে, শব্দের কারণে আমাদের নামাজ পড়তে কষ্ট হয়। এই ক্ষেত্রে কি ওনাদের এই মুনাজাতটা বা এটা কতদূর বিবেচ্য বিষয়? বা আমরা যে ছোটকালে যেটা শুনছি যে নামাজের সময় কোরআন শরীফ পড়া যায় না, শব্দ করা যায় না,
এখানে কোনটা সঠিক এই জিনিসটা একটু জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। আপনি ছোটবেলার শিক্ষার কথা বলেছেন এবং বর্তমান সময়ে জুমা নামাজে অনেকে নামাজ শেষ হয় না, নামাজ পড়তে থাকেন, সে অবস্থায় খুব জোরে মাইকে মোনাজাত করেন, এতে ডিস্টার্ব হয়ে কষ্ট হয়, তো এটা ঠিক হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে আপনি ছোটবেলায় যে শিক্ষার কথা বলেছেন এটা শুদ্ধ শিখেছেন। কোরআন তিলাওয়াত যদি সলাতরত থাকে কেউ, তাহলে তার ডিস্টার্ব হবে এমনভাবে আওয়াজ করে করা জায়েজ নেই, এবং এটি মাসআলা নয়। মাসআলা বলতে বলছি কারো ইজতিহাদি মাসআলা নয়, এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। কারণ এর মাধ্যমে মুসল্লিকে অমনোযোগী করে দেওয়া হয়, তার সলাতের মধ্যে ডিস্টার্ব করা হয়ে থাকে। বাকি আপনি যে এরপরে যে কথাটা বলেছেন যে মসজিদের মধ্যে ইমাম সাহেব মাইক দিয়ে দীর্ঘ মুনাজাত করেন, এটা মূলত গর্হিত কাজ। কারণ এতে সলাতের মুসল্লিদের ডিস্টার্ব করে থাকেন, অনেক ডিস্টার্ব হয় তাকে। মানে যদি তিনি মুনাজাত করতে চান তাহলে তিনি ব্যক্তিগতভাবে করতে পারেন এবং তাও সুন্নাহ অনুযায়ী করতে পারেন, কিন্তু এভাবে মানে যেটা করেছেন বা করতেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এর পরিপন্থী কাজ। এটা মূলত প্রবৃত্তির অনুসরণ। এক্ষেত্রে ইমাম সাহেবদেরকে আর একটু উদার হতে হবে, আর একটু জ্ঞান নিতে হবে, চেষ্টা করতে হবে কিছু জ্ঞান সমৃদ্ধ হওয়ার জন্য, যাতে করে আমরা কোরআন এবং সুন্নাহ নির্দেশনাগুলো বুঝি। সমস্যা হচ্ছে এই, অনেক সময় তারাও চাপের মধ্যে থাকেন, সেটা হলো তাদেরকে মুনাজাত করার জন্য মানে একদল লোক বাউন্ড করে, বাধ্য করে। অনেকে মনে করেন, জি বিশেষ করে মসজিদ কমিটি যারা থাকেন তারা মনে করেন যে মোনাজাত ছাড়া বোধহয় নামাজ শেষ হলো না, এটি কি সুন্নাহসম্মত? না, এটাও শুদ্ধ নয়। এই জন্য আমি ওই মসজিদ কমিটির যারা আছেন ওই মেহরবানি করে ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, যদি আপনারা সত্যিকার সলাত আদায়কারী হন এবং ইমানদার হয়ে থাকেন, তাহলে ওয়াজিব হচ্ছে আপনাদের সেটা হলো ইমাম সাহেবদেরকে এক্ষেত্রে বাউন্ড না করে ইমাম সাহেবকেই মানে স্বাধীনভাবে তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানে যেভাবে সত্যিকার মানে সহি আমল রয়েছে সেই সহি আমলটা করতে পারে, অবকাশ দেয়া। ফলে দেখা যায় যে তিনি মানে অনেক বড় করে মুনাজাত করতেছেন, হয়তো কেউ মানে কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, কেউ কেউ নামাজ অবশিষ্ট অংশ শেষ করতে পারতেছেন না। এই জন্য তিনিও গুনাহগার হবেন, যারা এগুলো করাচ্ছেন তারাও গুনাহগার হবেন। এবং আসলেই আমরা মানে নেক আমল করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা বদভ্রষ্ট হয়ে গুনাহের কাজ করে থাকি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইমরান সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি আমার একটাই প্রশ্ন, আমার প্রশ্ন হলো আমাদের সিলেট অঞ্চলে বিয়ের ক্ষেত্রে কনে পক্ষ কর্তৃক বরপক্ষের উপর মোহরানা ধার্যের ব্যাপারে দাম দর কষা হয়, এটি কি ইসলাম সম্মত কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে বিয়েতে মোহরানা যত কম সেই বিয়ে তত বেশি বরকতপূর্ণ। সিলেট অঞ্চলের বিয়েতে মোহরানার ব্যাপারে দাম দর কষা এবং বরের আর্থিক সামর্থ্যের বাইরে গিয়ে মোটা অঙ্কের মোহরানা ধার্য করে ক্যাশ পেমেন্টে বাধ্য করার রেওয়াজ কি আল্লাহ তাআলার পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সমর্থিত? এটি কি সঠিক কাজ? এ ধরনের দাম দর কষা কি বরপক্ষের উপর কনেপক্ষ কর্তৃক যৌতুকের পর্যায়ে পড়ে যায় না? বলাই বাহুল্য, মোহরানার আধিক্যের কারণে সিলেট অঞ্চলের অনেক পুরুষকে অবিবাহিত থাকতে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার করে কথা বলেছেন। আমাদের সমাজে তো আমরা জানি যৌতুকটা মেয়েদের উপর নির্যাতনের মতো ব্যাপার। আপনি এখানে বলছেন সিলেট এলাকায় আপনাদের সেখানে পুরুষদের উপর যৌতুক ধার্য করা হয় মোহরানা দর কষাকষি করে নির্ধারণের মাধ্যমে, এটা কতটা ইসলাম সম্মত? দর কষাকষি কথাটা এখানে প্রযোজ্য নয়। বাকি মোহরানা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে মানে স্বামীর সামর্থ্যের বাইরে তাকে চাপ দেয়া এটি সম্পূর্ণ হারাম, জায়েজ নয়। তার সামর্থ্যের বাইরে তাকে চাপ দিয়ে মানে মোহরানা আদায় করার জন্য চেষ্টা করা এটি জায়েজ নেই। তবে যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন হাদিসটি সহিহ, তাই যত কম হয় ততই বরকতময় হবে মোহরানা। মোহরানা যত কম হয় ততই মানে ওই বিয়েটাই বরকতময় হবে। সেক্ষেত্রে হাদিসটা যেহেতু সহিহ, উত্তম হচ্ছে সহিহ হাদিসের আমল করা। মোহরানা বৃদ্ধি করার মধ্যে কোনো ধরনের মাকরুমা নেই। একটি দাঈফ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে জয়ীফ হলেও কিন্তু অর্থটা খুব শুদ্ধ, যে আসলে মোহরানার মধ্যে এমন কোনো ফখর নেই, গর্ব নেই, গর্বের বিষয় না। এটাকে মাকরুমা হিসেবে গ্রহণ করা, এটাকে মর্যাদার বিষয় হিসেবে গ্রহণ করা, এটা শুদ্ধ নয়। বরং মোহরানাটা
যেহেতু মানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন স্বামীদের উপর, সেটাকে যত সহজ করা যায় তত সামাজিকভাবে বিয়ের ব্যবস্থাটা মানে তত বেশি সুন্দর হবে এবং মানে সমাজের লোকেরা তত বেশি বিয়ে করতে পারবে, বিয়ের জন্য সুযোগ পাবে। এখন মোহরানা যদি আপনি অনেক বেশি ধরে রাখেন তাহলে দেখা যাবে যে মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, ছেলেরা বিয়ে করতে পারতেছে না, তারাও বিভিন্ন ধরনের গার্লস নিয়ে মানে চলছে, ফলে সমাজ মানে অনাচারে একেবারে ভরপুর হয়ে যাবে। এবং তাই হচ্ছে আমরা লক্ষ্য করে আসছি, তাই হচ্ছে আমাদের সমাজের মধ্যে। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং জানতে হবে যে মূলত মোহরানার ক্ষেত্রে যত বেশি আমরা উদার হব সেখানে তত বেশি ইসলামের কল্যাণ রয়েছে এবং ওই বিয়ের মধ্যে তত বেশি কল্যাণ রয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম মোহরানা কোনো সামাজিক স্ট্যাটাসের বিষয় নয়। মোহরানা নির্ধারিত হওয়া উচিত স্বামীর সামর্থ্যের উপরে এবং বিষয়টি স্বাভাবিক এবং যৌক্তিক হওয়া উচিত। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি খিলগাঁও থেকে বলছি। কে বলছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। জি বলুন। বলছি কি যে ওই আমরা তো ঈশান নামাজ হলো সাউন্ডে পড়ি, তারপর মাগরিবের নামাজ সাউন্ডে পড়ি, তারপরে সাউন্ডে পড়ি, জোহরের আসর পড়ি না কেন, এটা তো জানতাম। প্রশ্ন তো শুনেছেন, আমার জোহর এবং আসর জোরে পড়ি না কেন, সাউন্ড করে পড়ি না। এটা ইসলামিক প্রশ্ন না, এটা কৌতূহল প্রশ্ন, অপ্রয়োজনীয় প্রশ্ন। যাই হোক, তারপর আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে পড়ে দেখিয়েছেন এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। তাই আমরা এভাবে আদায় করে থাকি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম জামালউদ্দিন, আমি চাঁদপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে আমাদের বর্তমান সমাজে যেভাবে ফিতনা ফাসাদ চারিদিকে হইতেছে এবং ইদানিং কিছু শিশু বাচ্চাদের উপরে নির্যাতন হইতেছে, একই তো আমরা শিশু বাচ্চাদের উপরে খুব নির্যাতিত করতেছি বিভিন্ন দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, মৌলিক চাহিদার দিক থেকে। তার উপরে আমরা দেখা গেছে নারী পুরুষ ঘরে বাইরে বিভিন্ন কায়দা থেকে আমরা নির্যাতিত হইতেছি, বিভিন্ন অবস্থা থেকে একটা আতঙ্কের মধ্যে আমাদের জীবন চলতে আছে। এই যে টিভি চ্যানেলগুলি, আলহামদুলিল্লাহ এনটিভির ভিতরে যেরকম একটা প্রশ্নের উত্তর উপর একটা অনুষ্ঠান হচ্ছে, তারপরে পিস টিভি, এইভাবে টিভি চ্যানেলগুলি যদি আপনাদের মতন যে দৈনিক চাহিদা, মৌলিক চাহিদার উপরে কিছু ইসলামিক প্রোগ্রাম করে প্রত্যেকটা চ্যানেল, তাহলে আমাদের মনে হয় আমাদের দেশের মুসলমানরা কিছু সংসদীয় কিছু সমস্যার সমাধান পাবে এবং আল্লাহর উপরে ভয় করে রসুলের উপরে, রসুলের তরিকার উপরে চলে, অন্তত কিছুটা হইলেও আমার মনে হয় যে এই চ্যানেলগুলি আমাদের জন্য অনেক উপকারিত হইতে পারে। যেমন আপনারা সাপ্তাহিক ভাবে বা সামান্য একটু সময়ের জন্য যে প্রশ্ন অনুষ্ঠানগুলি করেন, এগুলি যথেষ্ট না, কারণ একই তো লাইন পেতে অনেক সমস্যা হয়, দ্বিতীয়ত একটা চ্যানেল সবাই দেখে না, সবগুলি চ্যানেলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ভরপুর থাকে। আমরা আপনার অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করেছি, আমরা আপনার প্রতি সম্মান জানাই যে আপনি ভাবছেন। তো এখানে কয়েকটি বিষয়ে একটু সংশোধনী আছে। যেমন এনটিভি শুধু এই শুক্রবারে লাইভ অনুষ্ঠানে ইসলাম বিষয় করে না, সপ্তাহের রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30 এনটিভি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া আমরা আলোকপাত টকশোর মাধ্যমে, কোরআন ও বিজ্ঞান অনুষ্ঠানের মাধ্যমে, মহিলাঙ্গনের মাধ্যমে এবং প্রতিদিন ভোরে শিশুদের জন্য কোরআন শিক্ষার আসরের মাধ্যমে ইসলামের মূল বিষয়গুলো আমরা, দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করে থাকি। এটা হলো একটি বিষয়। আরেকটি হলো সমাজে যে ফিতনা হচ্ছে বিভিন্ন রকমের, বিশেষ করে আপনি শিশু নির্যাতনের যে চিত্র তুলে ধরছেন বর্তমান সময়ে, এটা খুবই মর্মান্তিক। এটা ধর্মীয় দিক থেকে তো খুবই গর্হিত, মানবিক দিক থেকে এইসব বিষয়কে মেনে নেওয়া যায় না। আপনারা বলছেন যে আমাদের ঘরে বাইরে নানা অবক্ষয় হচ্ছে, নারী পুরুষরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, এটা তো সমাজ চিত্র। তো যখন মানুষ ভুল পথে চলে তার আগে কিন্তু আরেকটি বিষয় জড়িত থাকে, ভুল জ্ঞান। জ্ঞান সঠিক না হলে পথ বিভ্রান্ত হবে, আর বিভ্রান্ত পথের
ফল কখনো শুভ হতে পারে না। সেটা আমাদের বর্তমান সমাজের চালচিত্র। এ প্রসঙ্গে আপনি এনটিভির ইসলামী প্রোগ্রামের কথা বলেছেন এবং বলেছেন যে অন্যান্য টিভি চ্যানেলও যদি এভাবে অনুষ্ঠান করত তাহলে সঠিক জ্ঞানের মাধ্যমে সমাজ সংশোধিত হতে পারে। আপনার এই চিন্তা শুভ। তো কোনো কোনো চ্যানেল করছে, কোনো কোনো চ্যানেল করছে না, কোনো কোনো চ্যানেল একদিন করছে, সব দিন করছে না। এসব বিষয়ে আপনি সেই সব চ্যানেলের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তবে আপনার চিন্তা চেতনাকে আমরা সাধুবাদ জানাই। কিছু বলবেন এ বিষয়ে? না, আমার মনে হচ্ছে তিনি মানে যতটুকু বলেছেন যথেষ্ট, মানে তার দৃষ্টিভঙ্গি সুন্দর। কিন্তু কথা আমি বলছি একটা, সেটা হলেই উপদেশ দেওয়া যায় কিন্তু পালন করা যায় না। কথা পরামর্শ দেওয়া যায় কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা, লিমিটেশন ইত্যাদি অনেক কিছুই আছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তবে আমাদের সঠিক কথা বলতে হবে এবং বাস্তবায়নের চেষ্টাও আমাদের ইনশাল্লাহ করে যেতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি বোধহয় কেটে গেল। প্রিয় দর্শক, আমরা সময়ের অভাবে আজকে আর প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য আমরা জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। সেখানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। মূল লেখক ডক্টর মরিস বুকাইলি। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। আর এই গ্রন্থটি বাংলা রূপান্তর ও সম্পাদনায় আছেন মোহাম্মদ নাসির উদ্দিন ও ডক্টর খামা আব্দুর রাজ্জাক। গ্রন্থটির মূল্য 300 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। বাইবেল ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম, গসপেল বাইবেলের নতুন নিয়ম, ইনজিল। এরপরে আছে ইনজিল ও আধুনিক বিজ্ঞান, কোরআন ও আধুনিক বিজ্ঞান, কোরআনের জ্যোতির্বিদ্যা, পৃথিবী, প্রাণী, উদ্ভিদ জগৎ, কোরআন ও বাইবেলের বর্ণনা, কোরআন, হাদিস ও আধুনিক বিজ্ঞান। এবং এইসব অধ্যায়গুলির ভিতরে অনেক চমৎকার বিষয় রয়েছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান এই গ্রন্থে, যেটা আপনি সংক্ষেপে কিছু বলতেন। বাইবেল, কোরআন, বিজ্ঞান এটি মূলত একটা গুরুত্বপূর্ণ বই, যেখানে কোরআনের যে নির্দেশনাগুলো আছে সেগুলোর পাশাপাশি বিজ্ঞান যা বলেছে এবং বাইবেলে যে তথ্য দেওয়া আছে সেগুলো তুলে ধরা হয়েছে। অনেকটা কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক পর্যালোচনার মতো। মূলত এর মাধ্যমে আমরা যেমনি কোরআনে জ্ঞান লাভ করলাম, তেমনি আসলে বাইবেলে কী বলা হয়েছে আর আধুনিক বিজ্ঞান আসলে কোরআনের জ্ঞানের সাথে কতটুকু সাংঘর্ষিক, কতটুকু মূলত মানে সাংঘর্ষিক নয়, সেটাও আমরা খুব স্পষ্ট করে জানতে পারলাম। এটি খুবই সুন্দর বিষয়। আমাদের সংরক্ষণে থাকলে আমরা উপকৃত হতে পারবো। এবং কোরআন মূলত সত্যিকার মহাবিজ্ঞান। এটা হচ্ছে কোরআন শুধু বিজ্ঞান নয়, কোরআন তো এসেছে আল্লাহর মহাপ্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাই এটি হচ্ছে মহাবিজ্ঞান। তাই কোরআনের যে তথ্য বা বক্তব্য রয়েছে সেটাকে বিজ্ঞান মানে কিভাবে মানে বিজ্ঞানের মাধ্যমে সেটাকে বোঝা গেছে যে বা প্রমাণ করা গেছে যে সেটা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কোরআনে কোনো বক্তব্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের পরিপন্থী অথবা বিজ্ঞান যে তথ্য দিয়েছে তার বিপরীতে কোনো বক্তব্য কোরআনের মধ্যে আসেনি। যদি হয় তাহলে বুঝতে হবে যে বিজ্ঞানের যে অভিজ্ঞতা রয়েছে বা বিজ্ঞানের যে বাস্তবতা রয়েছে সেখানে কোথাও না কোথাও বিচ্যুতি বা ত্রুটি রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে কেউ কেউ সভ্যতার সংকটের কথা বলছেন। সভ্যতার সংকটের কথা পাশ্চাত্যে উচ্চারিত হচ্ছে, প্রাচ্যে উচ্চারিত হচ্ছে। বর্তমান সময়ে কেউ কেউ বলছেন জ্ঞানের সমন্বয় না হওয়াটাই হলো বর্তমান সভ্যতার সংকট। পবিত্র কোরআনে মহান আল্লাহ একই সাথে বলেছেন যে তোমরা মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করো এবং মহাবিশ্ব অধ্যয়ন করো। মহাবিশ্বের যে নিয়ামত সেটা মানব কল্যাণে, এবং এই নিয়ামত তখনই মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে, এ নিয়ামতে মানুষ সমৃদ্ধ হতে পারে যখন এই নিয়ামতসমূহ
বিজ্ঞানের গবেষণা আবিষ্কার পবিত্র কোরআন দ্বারা শাসিত হবে। বর্তমান সভ্যতার সংকট হলো অভ্রান্ত ওহীজ্ঞান আল কোরআন থেকে বিশ্ব অধ্যয়নকে বিচ্ছিন্ন করা। যখন অভ্রান্ত গ্রন্থ আল কোরআনের আলোকে আমরা বিজ্ঞানকে অধ্যয়ন করব, কোঅর্ডিনেশন অফ নলেজে আমরা এগিয়ে যাব, তখনই হয়তো সভ্যতার সংকট দূর হতে পারে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।